বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ছোট্ট সোনামণিরা, কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষক স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমি তোমাদের গণিত বইয়ের অধ্যায় 8-এ 8.2-এর কিছু বিষয়বস্তু রয়েছে, সেগুলো সম্পর্কে আলোচনা করব। ছোট্ট সোনামণিরা, আসো আলোচনা শুরু করি। 8.2 সংখ্যার তুলনা। ছোট্ট সোনামণিরা, প্রথমেই আমরা সংখ্যার তুলনা সম্পর্কে জানব। সংখ্যার তুলনা ছোট্ট সোনামণিরা খুব ভালো করে আমাদেরকে এটা বুঝতে হবে। যদি আমরা এটা বুঝি তাহলে বিয়োগ সম্পর্কে ধারণা আমরা কিন্তু খুব সহজেই লাভ করতে পারবো। তাহলে চলো ছোট্ট সোনামণিরা, তোমাদেরকে আমি একটা জিনিস বুঝাই, সেটা হচ্ছে যে কিভাবে বিয়োগটা করবা। ধরো তোমার কাছে 7টি চকলেট রয়েছে। এখন এই 7টি চকলেট যদি তুমি কাউকে দাও তাহলে দিতে পারবা, কিন্তু 7টির বেশি তুমি দিতে পারবা না। কেন পারবা না? কারণ 7টি তো তোমার কাছে আছে, কিন্তু এর বেশি কিন্তু নাই। এখন তুমি 7টি থেকে 3টি, 2টি, 4টি, 1টি, 6টি এবং 7টি পর্যন্ত কিন্তু তুমি দিতে পারবা। তাহলে ছোট্ট সোনামণিরা, তোমরা কি করবা? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা কি করবা? বিয়োগ দিবা। তাহলে কি হবে? আমাদের বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ দিলে আমাদের বিয়োগফলটা বের হবে। আসো আমরা এখন সংখ্যার তুলনা, এখানে যে কিছু চিত্রে ছবি রয়েছে এই ছবিগুলো আমরা গণনা করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি শিশু। তাহলে শিশু কয়টি রয়েছে গণনা করি। তাহলে শিশু রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7। কয়টি শিশু রয়েছে? 7টি শিশু। টুপি রয়েছে নিচে কয়টি গণনা করি? 1, 2, 3, 4, 5। তাহলে আমাদের উপরে 7টি শিশু এবং নিচে 5টি টুপি রয়েছে। এখানে প্রশ্ন করা হয়েছে চিত্রে শিশু বেশি নাকি টুপি বেশি। তোমাদের প্রশ্ন করা হয়েছে সোনামণিরা, এই যে তোমরা এখানে গণনা করলা, 7টি শিশু পেলা, নিচে 5টি টুপি পেলা, সেই প্রশ্নটি তোমাদের করা হয়েছে যে টুপি বেশি না শিশু বেশি। এখন আমরা কি পেলাম? 7টি শিশু পেলাম এবং 5টি টুপি পেলাম। শিশু পেলাম আমরা কয়জন? 7 জন। আর টুপি পেলাম 7টি। তাহলে ছোট্ট সোনামণিরা, আমাদের টুপি কম, শিশু বেশি। তাহলে আমরা শিশু বেশি পেলাম। চিত্রে শিশু বেশি নাকি টুপি বেশি, এটা তোমাদেরকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। তুমি কেন শিশুর সংখ্যা ও টুপির সংখ্যা গণনা করছো না? এই বাবুটিকে প্রশ্ন করেছে যে তুমি কেন শিশু ও টুপির সংখ্যা গণনা করছো না। ভাবছি তুলনা করার কি কোনো সহজ উপায় আছে? বাবুটি ভাবছে যে তুলনা করার কি কোনো সহজ উপায় আছে। তাহলে ছোট্ট সোনামণিরা, আসো নিচে আরও কি দেওয়া আছে পড়ি। শিশু ও টুপিগুলো লাইনে সাজাই, এক এক করে দাগ টেনে মিল করি। টুপি থেকে শিশু কত বেশি? তাহলে ছোট্ট সোনামণিরা কি বললো? টুপি আর শিশু আমরা কি করব? এখন লাইনে সাজাবো এবং দাগ টেনে মিল করব, করে গণনা করব। তারপরে দেখব যে বেশি কি টুপি না শিশু। তাহলে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, আমরা কিন্তু 7টি শিশু পেয়েছি। তারপরে রয়েছে টুপি 1, 2, 3, 4, 5, তাহলে 5টি টুপি। তাহলে প্রথমে একটি দেখো ছোট সোনামণির, এই যে দেখো একটা তীর চিহ্ন দিয়ে এভাবে মিল করা হয়েছে। আসো আমরা মিল করি। দেখো 1, এখানে তো একটি করা হয়েছে, 2, 3, 4, এবার করছি 5। দেখো আমাদের 5টি করা হয়ে গেল। 1, 2, 3, 4, 5। দেখো ছোট্ট সোনামণিরা, এই যে এখানে আমরা করলাম কি, এই যে এই একটি শিশু আর একটি টুপি, এইভাবে আমরা সবগুলো মিল করলাম। দেখো কয়টি মিল করলাম? 1, 2, 3, 4, 5। তাহলে একটি টুপি একটি শিশু, একটি টুপি একটি শিশু, এভাবে আমরা 5টি পেলাম। কয়টি বাকি রইল? হ্যাঁ, শিশু বাকি রইল 1 আর এই 2। তাহলে আমাদের 2টি শিশু বাকি রইল। তাহলে আমাদের 2টি শিশু বেশি রইল। তাহলে ছোট সোনামণিরা, সংখ্যার তুলনা আমরা সকলেই অবশ্যই বুঝতে পেরেছি। আমি আশা করি তোমরা সকলেই তুলনা সম্পর্কে আরও কি নিজে থেকে চেষ্টা করবে, ভাববে এবং কি সংখ্যার তুলনাগুলো
তোমরা সমাধান করবে। তাহলে ছোট্ট সোনামণিরা তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।